আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে যাচ্ছি ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে। সামনেই হচ্ছে মহিপুর ব্রিজ। এই ব্রিজটির কারণে লালমনি থেকে রংপুর আসার যাতায়াত ব্যবস্থাটা অনেক ভালো হয়েছে। লালমনিরহাটের মানুষরা এই ব্রিজটির কারণে ব্যবসা বাণিজ্যে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। রংপুরের সাথে তারা সকল যোগাযোগ ব্যবস্থা সঠিকভাবে পাচ্ছে। ব্রিজটি অনেক বড়। ব্রিজটি পার হতে সময় লাগে ৩-৪ মিনিটের মতো। এখানে অনেক লোক আসে ঘুরতে। বিকাল টাইমটা হচ্ছে বেশি মানুষ আসে ঘুরতে। সুন্দর। আমি এই ব্রিজটিতে ৩-৪ বার ঘুরতে আসছিলাম। আয়াতবাবু প্রথমবার আসলো এই মহিপুর ব্রিজ দেখতে। এখন অবশ্য শীতকাল, পানি কম, অনেক কিছু নিচে চাষাবাদ করছে, অনেক মানুষ আসে ঘুরতে। আমরা একটু অটোটা দাঁড় করায় আয়াতবাবু সহ একটু ঘোরাঘুরি করলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা বেশিক্ষণ লেট করলাম না, কারণ আমাদের সাথে কোনো ছেলে মানুষ ছিল না। লিজাদের বাসায় যেতে যেতে নয়তো রাত হয়ে যাবে, এই কারণে বেশিক্ষণ লেট করলাম না। সামনে দেখেন এক আন্টি কত সুন্দর ছাগল নিয়ে ব্রিজের উপর দিয়ে পার হচ্ছে। কি ব্যাপার, কই আসছো? মহিপুর ব্রিজে ঘুরতে? আচ্ছা, সুন্দর। আসো, যাওয়াটাই চলো। তারপর আমাদের অটোটি ছাড়লো। এই ব্রিজটিতে ঈদের সময় অনেক 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 মানুষ আসে ঘুরতে, অনেক ভিড় হয়। দেখেন এখনই কত মানুষ আসছে ঘুরতে। ব্রিজটি দেখতে অসম্ভব সুন্দর, শুধু দেখতে ইচ্ছা করে। বিশাল বড় ব্রিজ। লিজা তো সেই খুশিতে আছে, ওর বাবার বাসায় যাচ্ছে অনেক দিন পর। ফারিস্তে বুড়ি তো মোটেও খুশি না, ও যাইতে চায় না। মহিপুর ব্রিজ পার হওয়ার পর ছোট ছোট অনেক ব্রিজ সামনে। তো এই ব্রিজটাও দেখতে অনেক সুন্দর। সাইড দিয়ে অনেক পিলার গুলো রং করা, ভালোই লাগতেছিল, খুব সুন্দর দেখা যাচ্ছিল। অবশেষে লিজাদের এলাকায় চলে আসলাম। এখন আমরা অটো থেকে নামবো। লিজাদের বাসা যেতে হলে আমাদের ৩ মাইল রাস্তা হেঁটে যেতে হবে, কারণ এখানে অটো রিক্সা কিছুই পাওয়া যায় না, তাই হেঁটে হেঁটে যেতে হবে। এই জন্য হচ্ছে লিজাদের বাসা আসতে ইচ্ছা করে না হাঁটার ভয়ে। আর এখানে অসংখ্য তামাক ক্ষেত, এদিকে শুধু তামাক চাষাবাদ করে, আর কিছুই চাষাবাদ করে না, শুধু তামাকেই দেখি, যেদিকে তাকাই সেদিকেই তামাক আর তামাক। তামাকের ফলনটা নাকি এখানে বেশ ভালো হয়। সামনে দেখি কাঠের বেড়া দিয়ে খুব সুন্দর করে কিছু ছাগল ভিতরে বেঁধে রাখছে। ওই যে আয়াতবাবু আর ওর আম্মু ফারিস্তা বুড়ি, ওরা হাঁটতেছে ঝুলে ঝুলে। মারিয়া তো ভীষণ রেগে বেগে আগুন হয়ে গেছে, ও হাঁটতেই চাচ্ছে না। তার উপর ফারিস্তা ব্যাগ। আয়াতবাবু তো একটু হেঁটেই হাঁপায় পড়ে, একটু করে বসে বসে দম নিয়ে নিয়েও যাচ্ছিল। এলাকাটা মনে হয় ধ্যানধারা গোবিন্দপুর এলাকা। এখানে একটা রিক্সা অটো কিচ্ছু পাওয়া যাচ্ছে না। এই যে আয়াতবাবু মাঝপথে আবার বসে পড়লো, ও হাঁটবে না। আমাদের কষ্ট দেখে লিজার এলাকার এক চাচা আমাদের ব্যাগটা আগায় দিচ্ছে। এই যে ফারিস্তাপুরের খালামুনি আগায় আসছে আমাদের নেওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি ওদের বাসায়, কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে লিজার চাচার দোকান, এই হচ্ছে মাইমা।
মামাই মাকে সালাম দিয়ে বললাম আমাকে আগে এক গ্লাস পানি খাওয়ান, আমার গলা শুকিয়ে গেছে হাঁটতে হাঁটতে, আর হাঁটতে পারছিলাম না। এই যে লিজার বোন জানলা দিয়ে দেখতেছে, আমরা এখন ওদের বাসার ভিতরে ঢুকতেছি। লিজাদের বাসায় আসতে আসতে আমাদের সন্ধ্যায় লেগে গেছিল। মাই যে ব্যাগ এখন উবাই নিয়ে যাচ্ছে। বাসার ভিতরে ঢুকলাম। লিজা তো সেই খুশি, বাবার বাসায় আসছে, ও তো মহা খুশি। ইনি হচ্ছে লিজার দাদি। নামাজ পড়ার জন্য উনি উজু করে ঘরে যাচ্ছে। দেখেন মুরগির বাচ্চাগুলো এখন ওদের খাঁচায় উঠতেছে। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এখন আমি ওদের রুমের মধ্যে ঢুকতেছি। সবাই বোরকা খোলা শেষ, এখন আমি বাকি রে। মামাই রাগ হচ্ছিল যে এত লেট হলো কেন, সন্ধ্যায় লাগিয়ে গেছে। ফারিস্তা বুড়ি ছোট মানুষ, ছোট বাচ্চাকে নিয়ে এত দেরিতে আসে, তাড়াতাড়ি আসা যাইতো না, তাই বলে হচ্ছে মামাই অনেক রাগ হলো। ফারিস্তা আর আয়াত দুজনে এসেই সেই খেলাধুলা শুরু করছে। ওদের দুজনকে দুইটা গাড়ি দেওয়া হলো, ওরা খেলতেছে। ফারিস্তা বুড়ি ওর নানা বাসায় এসে থাকতে চায় না, তাই আমরা সাথে আসলাম। মামাই মা আমাদের জন্য চিতা পিঠা বানায় রাখছে, এখন আমরা পিঠা খাবো। পিঠাগুলি অনেক বড় বড় করে বানাইছেন মামাই মা, একটা প্লেটে একদম ভরে যাচ্ছে। ফারিস্তা খাওয়ার জন্য কীরকম অস্থির হয়ে গেছে। ভীষণ ক্ষুধা লাগছে হাঁটাহাঁটির পর। দেখেন আয়াত বাবু কীভাবে খায়, শুধু খাইতেই আছে। ওর ভীষণ ক্ষুধা লাগছে। হাঁটতে হাঁটতে সবাই আমরা ক্লান্ত হয়ে গেছিলাম। আয়াত বাবু আর ফারিস্তা এখন খেলাধুলা করতেছে। মেঝেতে একটা সব বিছাই দিছে, ওইখানেই ওরা দুজনেই খেলতেছে। খাটের উপরে থেকে পড়ে যাবে এই ভয়ে মেঝেতেই একটা সব দিছে। এখন আমরা খাওয়া দাওয়া করব। দেখেন আয়াত বাবু আর ফারিস্তা প্লেট নিয়ে বসে পড়ছে। ওদেরই যেন সব ক্ষুধা লাগছে, যেন ওরাই হাইটে হাইটে আসছে একাই। ওদেরই ভীষণ ক্ষুধা লাগছে। আয়াত বাবু এই যে রাগ করে বিছানায় উঠে গেছে। কি জন্য উঠছে? খাও শোনা, এই যে ভাত খাও। এই যে পিছনে তোমার ভাত, ওই দেখো গোস্ত দিয়ে ভাত দিছে, খাও। ফারিস্তার খাওয়া দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। দেখেন এ কিভাবে গোস্ত খায়। ওর নানা বাসায় এসে ও বড়ই ক্ষুধার্ত হয়ে গেছে। দেখছেন কিভাবে গোস্তটা মুখে নিল। আমরা সবাই নিচে বসে খাচ্ছিলাম সফের উপরে, আর আয়াত বাবু রাগ করে ও বিছানার উপরে শুয়ে আছে। ওর আম্মু ওইখানে ওরা খাওয়াচ্ছিল। বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই এর নেক্সট পার্ট বানাবো। আপনারা অবশ্যই দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন। আরও যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি সেই দোয়াই করবেন। আল্লাহ হাফেজ।